ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসি ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক এডি রেখা বিসিকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যে প্রবলেমটা করব সেই প্রবলেমটা করার জন্য আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমটা জানা খুব দরকার। ওকে, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম কি? যে কোনো ত্রিভুজের কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক কোণটির বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। মানে ধরো এবিসি যদি একটা ত্রিভুজ হয়, আচ্ছা আমাকে একটু ডায়াগ্রামটা নিচে করে আঁকতে হবে কারণ আমার কনস্ট্রাকশন লাগবে। তো এই হলো এবিসি ত্রিভুজ। ওকে, এবিসি ত্রিভুজের এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে এডি। ওকে, এই এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে এডি। ওকে, তার মানে এই বিএডি ইজ ইকুয়াল টু, ওকে, অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএসি। তো এই দুটো কোণের মান হচ্ছে সমান। তোমাদেরকে কি প্রুফ করতে হবে? টু প্রুভ দ্যাট, ওকে, টু প্রুভ দ্যাট এ বি বাই এসি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। ওকে, এই যে অন্তঃসমদ্বিখণ্ডক সেটা হচ্ছে কিভাবে এই বিসিকে কিভাবে বিভক্ত করবে না, এ বি এবং এসি এই যে কোণ সংলগ্ন দুটি বাহু তাদের যে দৈর্ঘ্যের অনুপাত এ বি এবং এসি তাদের দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করবে। সো এ বি বাই এসি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটা কনস্ট্রাকশন লাগবে। তো কি কনস্ট্রাকশন, কি অঙ্কন করতে হবে? আমরা এখানে এ বি কে বর্ধিত করব। ওকে, এ বি কে বর্ধিত এমনভাবে করলাম এবং সি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে করে সি বিন্দু থেকে আমরা যদি কোনো সরল রেখা টানি, ঠিক আছে, তো সরল রেখাটা এমনভাবে টানবো যেটা কিনা এই ডি এর সাথে সমান্তরাল হয়। ঠিক আছে, তো আমি এটা এইভাবে বলছি যে সি বিন্দু থেকে ডি এর সমান্তরাল সরলরেখা, সি বিন্দু থেকে ডি এর সমান্তরাল সরলরেখা বর্ধিত এসিকে বর্ধিত বি এ কে ই বিন্দুতে ছেদ করছে। ওকে, তাহলে কি হচ্ছে? কনস্ট্রাকশন হচ্ছে কি, সি বিন্দু থেকে অঙ্কিত সি বিন্দু থেকে ডি এর অঙ্কিত সরলরেখা, ডি এর সমান্তরাল সরলরেখা সি বিন্দু থেকে অঙ্কিত, ওকে, সি বিন্দু থেকে অঙ্কিত ডি এর সমান্তরাল সরল রেখা বর্ধিত বি এ কে ই বিন্দুতে ছেদ করে। বোঝা গেল কনস্ট্রাকশনটা কিরকম হবে? সি বিন্দু থেকে আমরা ডি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যেটা এই বি এ কে এক্সটেন্ড করলে সেটা ই বিন্দুতে ছেদ করছে। ওকে, আচ্ছা এবারে চলে যায় প্রমাণে। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য দেখো আমরা এই ত্রিভুজটা নেব। প্রথমে বিসিই ত্রিভুজ নেব। ত্রিভুজ বিসিই তে দেখো এখানে দেখো এটা আমরা অঙ্কন করেছি। তো ডি এ ইজ প্যারালাল টু সিই অ্যাকর্ডিং টু আওয়ার কনস্ট্রাকশন। ওকে, দেন উই ক্যান সে অ্যাকর্ডিং টু বিপিটি। ওকে, তাহলে বিপিটি থেকে আমরা বলতে পারি যে বিএ বাই এ ই ইজ ইকুয়াল টু বিএ বাই এ ই ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। এটা আমি 1 নম্বর দিলাম। বিএ বাই এ ই ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি, এটাকে আমি 1 নম্বর দিলাম। আচ্ছা এবার দেখো ডিএ আর সিই হচ্ছে সমান্তরাল, যেখানে হচ্ছে এই সিই হচ্ছে ছেদক। ওকে, সিই হচ্ছে ছেদক, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা ডিএসি ইজ ইকুয়াল টু এসিই। ওকে, ডিএসি এই যে অ্যাঙ্গেলটা ডিএসি ইজ ইকুয়াল টু এসিই। ওকে, আবার হচ্ছে আমাদের এসি ছেদক, তাহলে আমরা বলতে পারি কি যে অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিই। ওকে, কারণ তারা হচ্ছে একান্তর কোণ। ওকে, আবার দেখো আমরা যদি বিই কে ছেদক ধরি, আবার আমরা যদি বিই কে ছেদক ধরি তাহলে সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা এখানে বিএডি, অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসি, এইসি হচ্ছে
অ্যাঙ্গেল এ ই সি হচ্ছে, দেখো এরা হচ্ছে অনুরূপ কোণ, ডি এ প্যারালাল টু সিই আর বিই হচ্ছে ট্রান্সভার্সাল, তাহলে বিএডি ইজ ইকুয়াল টু হচ্ছে এ সি এ ই সি। ওকে, কারণ তারা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। ওকে, আচ্ছা, আবার আমরা দেখো জানি কি, আমরা আমাদের প্রদত্ত আছে বিএডি ইজ ইকুয়াল টু ডিএসি। ওকে, তাহলে বিএডি ইজ ইকুয়াল টু ডিএসি হলে এটাকে আমি 2 নম্বর দিই আর এটাকে আমি 3 নম্বর দিই। ওকে, তাহলে 2 আর 3 থেকে কি পাই, 2 আর 3 থেকে আমরা এটা লিখতে পারি অ্যাঙ্গেল এ সিই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ই সি। ওকে, অ্যাঙ্গেল এ সিই মানে এই অ্যাঙ্গেলটা এর দুটোজন সমান, তাহলে এরা যদি সমান হয় তাহলে এই যে ত্রিভুজটা এসিই এটা হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে অতএব ট্রায়াঙ্গেল এ সিই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই যে দুটো কোণ সমান সেই দুটো কোণ সংলগ্ন বাহু সমান, তাহলে এ সি ইজ ইকুয়াল টু এ ই হবে, এ সি ইজ ইকুয়াল টু এ ই হবে। এবারে চলে যাই 1 নম্বরে। ওকে, 1 নম্বরে চলে গেলাম, তাহলে 1 নম্বর থেকে আমরা কি লিখতে পারবো, 1 নম্বর থেকে আমরা এটা লিখতে পারবো যে, ওকে, 1 নম্বর থেকে পাই বি এ বাই এ ই ছিল তো, তাহলে এ ইর জায়গায় আমি রিপ্লেস করে এসি লিখতে পারি। ওকে, এখানে দেখো এ ইজ ইকুয়াল টু এসি যেহেতু পেয়েছি, তাহলে এ ইটাকে রিপ্লেস করে এসি লিখতে পারি, তাহলে বি এ বাই এসি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। দেখো এটাই আমাদের প্রমাণ করা ছিল যে এ বি বাই এসি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। ওকে, বিডি বাই ডিসি, তাহলে দেখো এটা আমাদের প্রমাণিত হলো। ওকে, তো এই প্রমাণটা আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের পরের প্রবলেমটা সলভ করব। ওকে, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি এ কোণের সমদ্বিখণ্ডক এডি রেখা বিসিকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো যে ট্রায়াঙ্গেল এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো যে আমরা ত্রিভুজটা আঁকছি এবিসি, ওকে, এ বি সি ত্রিভুজের বলছে এডি রেখা। ওকে, এডি রেখা হচ্ছে এডি রেখা বিসিকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে ডি হলো বিসি এর মিড পয়েন্ট, বিসি এর মিড পয়েন্ট। ওকে, তাহলে কি হবে, বিডি ইজ ইকুয়াল টু ডিসি হচ্ছে, রাইট? ওকে, তারপরে দেখো আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম থেকে জানলাম যে যদি এডি যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয় তাহলে এ বি বাই এসি ইজ ইকুয়াল টু কি হবে, বিডি বাই ডিসি। আবার এখন আমরা কি দেখলাম, বিডি ইজ ইকুয়াল টু ডিসি, সো এ বি বাই এসি ইজ ইকুয়াল টু বিডির জায়গায় আমি ডিসি লিখে দিই, তো ডিসি বাই ডিসি দ্যাট ইজ ইকুয়াল টু 1/1। দেয়ারফোর যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, সো এ বি ইজ ইকুয়াল টু কি আসছে, এ বি ইজ ইকুয়াল টু আসছে এসি। ওকে, তো এ বি ইজ ইকুয়াল টু এসি আসছে, তার মানে কি এ বি ইজ ইকুয়াল টু যদি এসি হয়, সো এবিসি ইজ আ আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে আমরা কনক্লুশন কি করব, অতএব ট্রায়াঙ্গেল এ বি সি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটাই আমাদের প্রমাণ করা ছিল, তো প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidokko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।